প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, ২৫ লাখ টাকা মুক্তিপণ দিয়েও ঠাকুরগাঁওয়ের মিলনকে জীবিত ফিরে পাওয়া গেল না পরিবারের। ২৫ দিন পর পরিত্যক্ত টয়লেটে পুঁতে রাখা অর্ধগলিত মরদেহ উদ্ধার হয়েছে। অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে মূল হোতার বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। ঠাকুরগাঁও সদরের সবগঞ্জ এলাকার সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেট, সেখানে পুঁতে রাখা ছিল পীরগঞ্জের মিলনের মরদেহ। অপহরণের ২৫ দিন পর বৃহস্পতিবার ভোররাতে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর অভিযুক্তের বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। স্বজনরা জানান, গেল ২৩ ফেব্রুয়ারি রাতে নিখোঁজ হয় মিলন। এরপরই ৩ লাখ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে। ৫ মার্চ থানায় জিডি করে পরিবার। ৪ দিন পর চাওয়া হয় ২৫ লাখ টাকা। শর্ত দেওয়া হয় চলন্ত ট্রেন থেকে পীরগঞ্জের সেনুয়া এলাকায় টাকার ব্যাগ বাইরে ফেলে দেয়ার। দিনাজপুর স্টেশনে মিলনকে জীবিত পাওয়ার তথ্য দেয় চক্রটি। কথা মতো কাজ করেও শেষ পর্যন্ত জীবিত পাওয়া যায়নি মিলনকে। যারা অপহরণ করছিল তারা ওকে ২৫ লক্ষ টাকা নিয়েও মারে ফেলছে। তারা মিলনকে তার পরিবারের কাছে ফিরে দেয়নি এবং কি তারা মিলনকে এমন নির্মমভাবে হত্যা করছে। আর যেন কারো সন্তান এভাবে হারাইতে না হয়। পুলিশ বলছে, প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত সেজান, রত্নাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাওয়া যায় মরদেহের সন্ধান। প্রেমের ফাঁদে ফেলে মিলনকে অপহরণ করেছিল চক্রটি। আমরা যতটুকু জেনেছি এরা প্রফেশনাল, কারণ এর আগেও আমরা প্রেমের ফাঁদ দেখিয়ে, তারপরে চাকরির প্রলোভন দেখিয়ে এই কাজগুলো করেছে। আমরা সম্ভবত ৭ জন বা ৮ জন এরকম ভিকটিম কে আমরা পেয়েছি, হয়তো এই সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার বিচার দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। দীর্ঘ ২৭ দিন পরে প্রশাসন আমাদেরকে লাশ দিয়েছে, প্রশাসন কোনো কিছু করতে পারে নাই। আপনাদের সাথে আমাদের দাবি এক দাবি, আমরা সবাই চাই যত দ্রুত এর দৃষ্টান্তমূলক শাস্তি আপনাদের সামনে দেখাতে। পীরগঞ্জের চাপাপাড়া এলাকার বাসিন্দা নিহত মিলন মিয়া। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।